হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এবার ক্লাস 8 এর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এর 11 নম্বর যে অঙ্কটা আছে এটা সমাধান করব ইনশাআল্লাহ। ওকে? তো দেখো আমাদের এই অঙ্কে বলা হয়েছে কি দুইটা সমীকরণ দিয়ে দিছে x/a + y/b = 2/a প্লাস 1/b আর আরেকটা হচ্ছে x/b - y/a = 2/b - 1/a। ঠিক আছে? এরকম দুইটা সমীকরণ আমাদেরকে দিয়ে দিছে এখানে। ওকে? এখন বলছে মানে প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। ওকে? তো আমরা প্রথমটাকে ১ নাম্বার এবং দ্বিতীয়টাকে ২ নাম্বার সমীকরণ নামকরণ করছি। ঠিক আছে? যেকোনো একটাকে ১ নাম্বার এবং অন্যটাকে ২ নাম্বার নামকরণ করলেই হচ্ছে। ঠিক আছে? তো যেকোনো একটা সমীকরণ আমরা নিয়ে আসবো। আমরা এখানে ১ নাম্বার সমীকরণ আনছি। ঠিক আছে? ২ নাম্বার সমীকরণ আনলেও হবে। ওকে? তো ১ নাম্বার সমীকরণ আনছি। এরপর আমাদের কাজ হচ্ছে যে x অথবা y যেকোনো একটাকে ফ্রি করা এবং বাদবাকি অন্য যা কিছু আছে সবকিছু অন্য পাশে পাঠিয়ে দেওয়া। ঠিক আছে? তো মনে করো এখানে আমরা x টাকে ফ্রি করব আর বাদবাকি যা কিছু আছে সবকিছু ওই পাশে পাঠিয়ে দিব। ওকে? তোমরা চাইলে y টাকেও ফ্রি করতে পারো এবং বাদবাকি যা কিছু আছে সবকিছু এই পাশে পাঠিয়ে দিতে হবে। ওকে? তো মনে করো আমি হচ্ছে x টাকেই ফ্রি করতেছি। ঠিক আছে? x/a যেহেতু এই পাশে প্লাস আছে তাহলে ওই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তার মানে হচ্ছে 2/a যা ছিল 1/b এই পাশে যা ছিল তাই তো থাকলোই। ঠিক আছে? এইবার এই পাশে মাইনাস ওয়াই বাই বি এটা এই পাশে চলে আসলো। ওকে? মানে এই পাশে পাঠিয়ে দিলাম আমরা। ওকে? আমাদের কাজ হচ্ছে এক্স অথবা ওয়াই কে ফ্রি করা। এখানে আমি এক্স টাকে ফ্রি করতেছি। ঠিক আছে? তো এক্স বাদে যা কিছু আছে সবকিছু আছে অন্য পাশে পাঠিয়ে দিব। ওকে? তো এক্স টাকে এক পাশে রাখলাম আর হচ্ছে এটাকে ওই পাশে গুণ করে দিলাম। ওকে? যেহেতু এই পাশে ভাগ করা তো ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। তাই না? তো মানে বিষয়টা হচ্ছে এরকম a ইনটু 2/a প্লাস হচ্ছে 1/b মাইনাস হচ্ছে y/b এরকম। তাই তো? এটাকে মনে করো আমরা নামকরণ করলাম ৩ নম্বর সমীকরণ। ঠিক আছে? তো এটাকে মনে করো আমরা ৩ নম্বর সমীকরণ নামকরণ করলাম। অর্থাৎ ১ নম্বর থেকে মানে ১ নম্বর সমীকরণ থেকে আমরা x এর যে মানটা বের করছি, ঠিক আছে? এই মানটা এবার আমাদের কাজ হচ্ছে এই মানটাকে এই যে এখানে x এর যে মানটা পাইছি, ঠিক আছে? এই মানটাকে ধরে নিয়ে ২ নম্বর সমীকরণ যেটা আছে সেখানে x এর জায়গায় বসায় দিব। ওকে? ১ নম্বর সমীকরণ থেকে আমরা x এর যে মানটা পাইছি এটাকে আমরা জাস্ট ২ নম্বর সমীকরণে বসায় দিব। তাহলে আমরা y এর মান পেয়ে যাব। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাজ। ওকে? তো এখন আমরা কি করতে পারি? আচ্ছা এটাকে আমি একটু ছোট করে নিই। ঠিক আছে? আচ্ছা এটাকে মনে করো ছোট করে একপাশে রেখে দিলাম। ওকে? এখন এখন হচ্ছে আমাদের কাজ কি? এখন হচ্ছে আমাদের এইখান থেকে যে x এর মানটা পাইছি এটাকে হচ্ছে আমরা ২ নম্বর সমীকরণে বসায় দিব। ওকে? তো ২ নম্বর সমীকরণ হচ্ছে এটা। তাহলে আমরা লিখি। তোমরা কিভাবে লিখবা? লিখবা যে ৩ নং সমীকরণ থেকে x এর মান ২ নং সমীকরণে বসিয়ে পাই। ওকে? এভাবে লিখবা। আমি সংক্ষেপে বাংলা কথাটা লিখলাম না। ওকে? তো ২ নম্বর সমীকরণ কি? আমাদের ২ নম্বর সমীকরণ হচ্ছে x/b মাইনাস হচ্ছে y/a হচ্ছে 2/b মাইনাস হচ্ছে 1/a। ওকে? এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো আমরা কি করব? আমরা x এর যে মানটা পাইছি এখানে এটা বসায় দিব। ওকে? তো যদি আমরা বসায় দেই তাহলে x এর মান কত? a ইনটু 2/a প্লাস হচ্ছে 1/b মাইনাস হচ্ছে y/b। ঠিক আছে? আ এটা হচ্ছে আমরা ৩ নাম্বার সমীকরণে x এর মান পাইছি। ওকে? জাস্ট সেটা বসায় দিলাম। আর হচ্ছে ভাগ ছিল b তাই b টাকে ভাগ আকারে রেখে দিলাম। আর হচ্ছে মাইনাস y/a ঠিক আছে? মানে যা ছিল এখানে যা ছিল ওইটা বসায় দিলাম। ওকে? ইজিক্যাল হচ্ছে 2/b 2/b মাইনাস হচ্ছে 1/a ওকে? যা ছিল সেটা বসায় দিলাম বাদবাকি। ওকে? এখন খেয়াল করো এটা যদি আমরা a ভিতরে গুণ করে দেই তাহলে আমরা কি লিখতে পারি কিনা এরকম যে গুণ করে দেওয়ার পর 2 এই a এবং এই a কাটা যাবে। ঠিক আছে? প্লাস হচ্ছে আ এই a টা যদি এর সাথে গুণ হয় তাহলে আমাদের এখানে থাকবে a/b ঠিক আছে? আবার এই a টা যদি এর সাথে গুণ হয় তাহলে এখানে থাকবে হচ্ছে ya বাই হচ্ছে b ঠিক আছে? আর এই b টা ভাগাকারে ছিল তাই মনে করি এখানে b টা ভাগাকারে রাখলাম। ওকে? তো এই সমান চিহ্নটা আমরা হচ্ছে এখানে লিখি। ঠিক আছে? অথবা চিহ্ন। ওকে? তো এরপর মাইনাস এই পাশে যা ছিল অর্থাৎ y/a তারপরে হচ্ছে এখানে ইজ ইকুয়াল 2/b মাইনাস হচ্ছে 1/a যা ছিল তাই। ওকে?
এখন এখানে যদি আমরা লসাগু করি, উপরে আগে লসাগু করি, ঠিক আছে? উপরে লসাগু করতেছি, ঠিক আছে? আর বিটাকে বি এর মতোই রাখলাম, ঠিক আছে? আর এই উপরে যেটা ছিল সেটাকে লসাগু যদি আমরা করি, দেখতেই পারতেছো এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, ঠিক আছে? তো 1 বি এবং বি এ সবগুলো লসাগু কত হবে? লসাগু হবে বি, বি হবে, তাই তো? আর এখানে নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাই তো? 1 এবং বি মানে বি কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের বি থাকে। তো যা থাকে ভাগফল যেটা থাকে সেটা উপরেরটার সাথে গুণ হয়, অর্থাৎ আমাদের এখানে আসবে টোয়াইস বি প্লাস হচ্ছে আমাদের এ বাই বি। তো এই বি মানে এই বি কে যদি আমরা এই বি দ্বারা ভাগ করি আমাদের থাকে 1, ঠিক আছে? 1 উপরেরটার সাথে গুণ হওয়া আর না হওয়া একই কথা, তো আমাদের শুধুমাত্র উপরেরটাই থাকবে এ। আবার এই বিটাকে যদি আমরা এই বি দিয়ে ভাগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে 1। তো সেই 1 দ্বারা এই ওয়াই এ কে গুণ করলে আমাদের থাকে হচ্ছে ওয়াই এ, এরকমই থাকে, ঠিক আছে? এরকমই থাকে, ওকে? মাইনাস এখানে যা ছিল অর্থাৎ ওয়াই বাই এ ইজ ইকুয়াল হচ্ছে এই পাশে যা আছে অর্থাৎ 2 বাই বি মাইনাস হচ্ছে 1 বাই এ, মাইনাস হচ্ছে আমাদের 1 বাই এ, ওকে? এটা একটু আবার লিখি, মাইনাস হচ্ছে আমাদের 1 বাই এ, ঠিক আছে? তো এরপরে আমরা যদি আবার এখান থেকে এটাকে যদি একটু করি যে মানে এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাই না? বিষয়টা তো এরকম। এবার এটাকে উপরে যেটা ছিল টোয়াইস বি প্লাস হচ্ছে এ মাইনাস হচ্ছে ওয়াই এ, ঠিক আছে? এরকম। আর এটা বি, এই বিটা এখানে লিখলাম, ঠিক আছে? আর এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। তো এখন আমরা যদি এটাকে উল্টাই দিই, এখানে ভাগাকারে ছিল, যদি আমরা গুণ আকারে লিখতে চাই তখন আমরা লিখতে পারি কিনা নিচেরটা উপরে চলে যাবে আর উপরে যেটা ছিল এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। তো এই নিচে যেটা ছিল নিচে 1 ছিল সেই 1টা উপরে চলে গেল আর বিটা কি আসবে? বিটা হচ্ছে নিচে চলে আসবে, ঠিক আছে? তো নিচে চলে আসলো আমাদের মাইনাস হচ্ছে ওয়াই বাই এ ইজ ইকুয়াল হচ্ছে আমাদের কত 2 বাই হচ্ছে বি। এখানে যদি আমরা একবার লসাগু করে ফেলি, ঠিক আছে? এখানেও আমরা যদি একবারে লসাগুটা করে ফেলি, ঠিক আছে? আমাদের কত থাকে দেখো, এ এবং বি এর লসাগু কত হবে? এ এবং বি এর লসাগু হবে এ বি, তাই তো? আর বি বি কাটা আমাদের ভাগফল থাকবে, শুধুমাত্র থাকে হচ্ছে এ, ওকে? এ থাকে যেটা থাকবে সেটা উপরেরটার সাথে গুণ হবে অর্থাৎ টোয়াইস এ। আবার এ কাটা যেটা থাকে সেটা উপরেরটার সাথে গুণ হবে অর্থাৎ আমাদের শুধুমাত্র বি, ঠিক আছে? এরপরে আমরা যদি আবার এই বি এই বি যদি গুণ করে দিই, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে উপরে কত টোয়াইস বি আর হচ্ছে মাইনাস এই এ এবং এই এ গুণ হওয়ার পর আমাদের কত আসবে? আমাদের আসবে হচ্ছে, আচ্ছা এই গুণ না, এখানে তো এটা তো মাইনাস আমাদের, তাই না? এটা হচ্ছে আমাদের বিয়োগ, ওকে? এটা কিন্তু আমাদের বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন না, ঠিক আছে? এই যে এটা এই এ, ঠিক আছে? মাইনাস মাইনাস ওয়াই এ, ওকে? তো যাই হোক এখানে প্লাস এ মাইনাস ওয়াই এ, ঠিক আছে? আর এটা বি তো গুণ আকারে যেহেতু সে তো গুণ হবে অর্থাৎ বি স্কোয়ার এরকম আসবে। আর হচ্ছে মাইনাস ওয়াই বাই এ ইজ ইকাল হচ্ছে টুয়াইস এ মাইনাস হচ্ছে বি বাই হচ্ছে এ বি, ওকে? তো এরপরে আমাদের এখানে আবার যদি লসাগু করি আমাদের থাকবে হচ্ছে কত? আমাদের থাকবে হচ্ছে বি স্কোয়ার, আমাদের থাকবে হচ্ছে বি স্কোয়ার এ মানে বি স্কোয়ার এ না লিখে এ বি স্কোয়ার লিখি, ওকে? তো বি স্কোয়ার কাটা বাদ বাকি যেটা থাকবে সেটা উপরে এটার সাথে গুণ হবে অর্থাৎ এ থাকে বি স্কোয়ার কাটা এ থাকে, এ যদি উপরে এটার সাথে গুণ হয় তাহলে লিখতে পারি 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়াই এ স্কোয়ার, ঠিক আছে? আর এই কাটা তাহলে বি স্কোয়ার থাকে আমাদের, সেই বি স্কোয়ার যদি ওয়াই এর সাথে গুণ হয় তাহলে মাইনাস ওয়াই বি স্কোয়ার এরকম আসে, তাই তো? ইজ ইকুয়াল আমাদের এ বি ছিল সেই এ বি থাকলো টু এ মাইনাস হচ্ছে বি, ওকে? এরপরে এখানে খেয়াল করো এখানে কত আছে? এ আছে, এ কাটা এখানে দুইটা বি আছে, একটা বি আছে, তার মানে একটা বি কাটা যাবে আর একটা বি থেকে যাবে, এখানে বিষয়টা তো এরকম, তাই না? তো আমরা যদি একবার কাটাকাটি করে দিই, ঠিক আছে? এখানে এ বি স্কোয়ার এবং এ বি কাটা, ঠিক আছে? মানে এ কাটা দুইটা বি আছে, এখানে একটা বি আছে, তো একটা বি কাটা যাবে, আমাদের এখানে শুধুমাত্র অবশিষ্ট থাকবে একটা বি, ঠিক আছে? আর উপরে হচ্ছে কি থাকে আমাদের 2ab প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই এ স্কোয়ার মাইনাস ওয়াই বি স্কোয়ার, ঠিক আছে? এরকম থাকে, ওকে?
ইজ ইকুয়াল আমাদের এখানে কত থাকবে, যেহেতু এবি এবি কাটা গেছে এই পাশে আগেই, তাহলে আমাদের থাকে শুধুমাত্র 2a মাইনাস বি। ওকে, তো এখন এই যে যে বি গুণ অবস্থায় আছে সেটা যদি মানে ভাগ অবস্থায় আছে সেটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে, গুণ অবস্থায় চলে যাবে, তাই না, গুণ হবে। তাহলে 2a বি প্লাস হচ্ছে আমাদের এখানে a স্কোয়ার, এখান থেকে খেয়াল করো ওয়াই যদি আমরা কমন নেই, এখান থেকে মাইনাস ওয়াই কমন নেই, তাহলে আমাদের কি থাকবে, ওয়াই কমন নিচ্ছি মানে ওয়াই চলে গেছে, আমাদের বাকি কি থাকে a স্কোয়ার, মাইনাস তো আগে কমন নিয়ে ফেলছি, তো মাইনাস চলে গেছে ওয়াই চলে গেছে, শুধুমাত্র a স্কোয়ার থাকে। আবার মাইনাস ওয়াই কমন নিচ্ছি, তো মাইনাস চলে গেছে ওয়াই চলে গেছে, শুধুমাত্র থাকে বি স্কোয়ার, তো আমরা লিখতে পারি প্লাস বি স্কোয়ার এরকম। ওকে, ইজ ইকুয়াল টু এই বিটা ওই পাশে গেলে গুণ অবস্থায় চলে যাবে, তাই না, গুণ হবে। তো 2a এর সাথে যদি গুণ হয় তাহলে 2ab হবে, আর মাইনাস বি স্কোয়ার আসবে এরকম, তাই না। তো এখন খেয়াল করো এই বি এ পাশে প্লাস অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে, তার মানে এখানে কি থাকে আমাদের a স্কোয়ার, a স্কোয়ারের মতোই থাকলো, মাইনাস ওয়াই ওয়াই এর মতো থাকলো, a স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার এরকম, আর হচ্ছে ইজ ইকুয়াল 2ab, এ পাশে 2ab ওই পাশে গেলে কি হবে, মাইনাস 2ab আসবে এরকম, মাইনাস 2ab এরকম, আর এ পাশে মাইনাস বি স্কোয়ার, এ পাশে গেলে প্লাস বি স্কোয়ার আসে, ঠিক আছে। তো আমরা আচ্ছা এই পাশে নিয়ে যাই, ঠিক আছে, মনে করো এই পাশে নিয়ে গেলাম, এই বি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে, নিয়ে গেলে কত আসবে, প্লাস বি স্কোয়ার। তো প্লাস বি স্কোয়ার না লিখে আমরা একবারে লিখি হচ্ছে এটা একটু মুছে লিখি, ঠিক আছে। মনে করি এই পাশে যে মাইনাস বি স্কোয়ার ছিল ওই পাশে গেলে কি হবে, প্লাস বি স্কোয়ার আসবে, তাই না। তো সেটাকে আমরা লিখি, এখানে এই স্কোয়ারটা একটা আগে থেকেই ছিল, তো এই সেই এই স্কোয়ার, আর এই পাশে মাইনাস বি স্কোয়ার, এই পাশে প্লাস বি স্কোয়ার হবে, তো সেই বি স্কোয়ার হচ্ছে এটা। ওকে, আচ্ছা এবার টু এ বি কাটা, ঠিক আছে, প্লাস টু এবি মাইনাস টু এবি কাটা, আর এখানে কি থাকে, এখানে শুধুমাত্র থাকে হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এরকম থাকে। ওকে, আর এবার এই ওয়াই মাইনাস ওয়াই ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আসছে, তো এই পাশে নিয়ে গেলে কি হবে, আমাদের মাইনাস ছিল, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, এরকম থাকে আমাদের, ঠিক আছে। তো এইবার ওয়াইটাকে এই পাশে রাখলাম, মনে করো ওয়াইটাকে এই পাশে রাখলাম, আর a স্কোয়ার বি স্কোয়ার যেটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা এই পাশে ভাগ করে দিলাম, তাহলে আমাদের কি আসবে, a স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, এই বিষয়টা আগে থেকেই ছিল, আর এইটা বিষয় ভাগ, অর্থাৎ এখানে আসবে a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এরকম, ঠিক আছে। তো এরপরে আমরা লিখতে পারি কিনা দেখো তো, যে ওয়াই ইজ ইকুয়াল, এটা এটা তো কাটা যাবে, তাই না, এটা এবং এটা তো কাটা যাবে আমাদের, তাহলে আমাদের থাকবে হচ্ছে শুধুমাত্র ওয়ান। ওকে, তাহলে আমাদের ওয়াই এর মান হচ্ছে ওয়ান, অনেক বড় ক্যালকুলেশন, ঠিক আছে, ওয়াই এর মান হচ্ছে আমাদের ওয়ান, ঠিক আছে। তো ওয়াই এর যে মানটা পাচ্ছি আমরা, তো এটা হচ্ছে আমাদের একটু বেশ বড় একটা ক্যালকুলেশন, ঠিক আছে। তো ওয়াই এর যে মানটা পাবো আমরা, সেই মানটাকে এই যে এখানে ওয়াই এর যে মানটা পাচ্ছি এইখান থেকে ওয়াই এর মানটা নিয়ে গিয়ে যদি আমরা এই 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাবো, ঠিক আছে। তো কিভাবে পাই আমরা একটু দেখি, ওয়াই এর মানটা বসাবো এইখানে, ঠিক আছে। আমাদের 3 নম্বর সমীকরণ কত ছিল এখানে একটু লিখে নেই, তোমরা লিখবা কিভাবে, তোমরা লিখবা হচ্ছে ওয়াই এর মান ওয়াই ইজ ইকুয়াল ওয়ান, 3 নং সমীকরণে, অর্থাৎ এই যে এই সমীকরণটা, ঠিক আছে, এই সমীকরণে 3 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, এইভাবে লিখবা, ঠিক আছে। তো আমরা 3 নম্বর সমীকরণকে সেটা একটু লিখে নিই, এক্স ইজ ইকুয়াল এক্স ইজ ইকুয়াল এ ইন্টু 2/a প্লাস হচ্ছে 1/b মাইনাস হচ্ছে y/b, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ, তাই তো। তো তোমরা লিখবা কি কিভাবে, যে ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, এভাবে লিখবা। ওকে, তো যাই হোক এখন ওয়াই এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাই দিব, ঠিক আছে, এ তো এর মতোই থাকলো, 2/a প্লাস হচ্ছে 1/b মাইনাস এই যে ওয়াই এর যে মানটা ছিল সেই মানটা এখানে বসাই দিব, ওয়াই এর মান বসাই দিলাম, বি লিখলাম, তো দেখতেই পারতেছো প্লাস বি এবং মাইনাস বি কি হবে, কাটা যাবে। তো যদি কাটা যায় তারা, তাহলে এটা এটা কাটা, তাহলে এখানে কি থাকে, এ গুণ 2/a, তো বুঝতেই পারতেছো এই এটাও তো কাটা যাবে, তাই না। তো কাটা যদি যায় তাহলে আবার আমাদের কি থাকে, শুধুমাত্র আমাদের থাকে হচ্ছে 2, অতএব আমরা লিখতে পারি যে এক্স এর মান হচ্ছে 2, ঠিক আছে। তো এই অঙ্কটা একটু বেশ মোটামুটি একটা বড় ক্যালকুলেশন ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, আশা করি বুঝতে পারছো। তো আমি যদি আরেকবার বলি, ঠিক আছে, তো আমি যদি আরেকবার বলি এটাকে একটু বড় করে লিখি দেখার সুবিধার জন্য,
আচ্ছা। হুম, আচ্ছা আসতেছে না। যাই হোক এটাকে আমরা এভাবেই রাখি। ওকে? আহা! যাই হোক এখানে ঝামেলা হচ্ছে। যাই হোক আমরা এটাকে এর মতই রাখি। ঠিক আছে? যেভাবে ছিল এটাকে ওর মতই রাখলাম। ওকে? তো যাই হোক আমি বলি কি করছি। ১ নাম্বার সমীকরণ যেটা ছিল সেইটা নিয়ে আসছি আমরা ১ম এ। নিয়ে আসার পর ১ নাম্বার সমীকরণ যেটা ছিল সেটাকে আমরা নিয়ে আসছি। ঠিক আছে? ১ নাম্বার সমীকরণ এটা। জুম করে দেই। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার সমীকরণ ছিল। ঠিক আছে? এটা হচ্ছে ১ নাম্বার সমীকরণ আমরা নিয়ে আসছি। ১ নাম্বারও আনতে পারো, তোমরা চাইলে ২ নাম্বারও আনতে পারো। তো যেটাই আনবা তোমরা সেটা হচ্ছে x অথবা y যেকোনো একটাকে হচ্ছে ফ্রি করতে হবে। ঠিক আছে? যেকোনো একটাকে হচ্ছে আমাদের ফ্রি করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে যে x অথবা y যেকোনো একটাকে ফ্রি করা। ওকে? তো আমরা কি করছি এখানে x টাকে ফ্রি করছি আমরা। ঠিক আছে? x বাদে বাদবাকি যা ছিল সব ওই পাশে পাঠিয়ে দিছি এবং সেটার নামকরণ করছি আমরা ৩ নাম্বার। ঠিক আছে? সেটার নামকরণ করছি ৩ নাম্বার সমীকরণ। ওকে? এরপরে এরপরে আমরা কি করছি? এরপরে হচ্ছে আমরা ৩ নাম্বার সমীকরণ সরি এইটা তো কত ছিল? এটা হচ্ছে ১ নাম্বার থেকে প্রাপ্ত x এর মান, তাই না? সেই মানটাকে আমরা কি করছি? ২ নাম্বার সমীকরণে বসায় দিছি। ওকে? ২ নাম্বার সমীকরণে যদি বসায় দেই, ২ নাম্বার সমীকরণে বসায় দিছি। বসায় দেওয়ার পর সিম্পল অনেক বড় ক্যালকুলেশন যেগুলো আগে বলছি সেভাবে করছি। যদি বুঝতে না পারো তাহলে হচ্ছে ভিডিওটা আরেকবার দেখবা। ঠিক আছে? তো সিম্পল ক্যালকুলেশন করার পর আমরা কি পাইছি? y এর মান পাইছি 1। ওকে? এইবার y এর যে মানটা সেই মানটা আবার এই যে ৩ নাম্বার সমীকরণে বসায় দিছি আমরা। ওকে? ৩ নাম্বার সমীকরণে বসায় দিছি। বসায় দেওয়ার পর x এর যে মান এটা পাইছি ২। ঠিক আছে? অতএব আমাদের নির্ণয় সমাধান হচ্ছে কি x, y এই দুইটার মান কত? x এর মান হচ্ছে আমাদের ২ বের হইছে এবং y এর মান আমাদের ১ বের হইছে। ঠিক আছে? এটা একটু বড় ক্যালকুলেশন ছিল। তো যাই হোক আশা করি বুঝতে পারছো। তো আমাদের এই ভিডিওটা এ পর্যন্তই। যদি বুঝতে না পারো তাহলে হচ্ছে আমাদের উপরে ১ম বার যে ক্যালকুলেশন করেছিলাম ওইটা হচ্ছে আরেকবার মানে ভিডিওর আগের অংশটা আরেকবার দেখবা। ওকে? তো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।